আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য ইজিপির নতুন আপডেট নিয়ে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব জয়েন্ট ভেঞ্চার ইজিপি আইডি দিয়ে কেন নতুন কোনো শিডিউল পারচেস করা যাচ্ছে না সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং সলিউশন দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে একটি অনুরোধ করব, ইজিপি সম্পর্কে নতুন কোনো আপডেট আসার সাথে সাথেই কিন্তু আমরাই সবার আগে আপনাদের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তাই যারা এখনও আমাদের প্রকৌশল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইজিপির নতুন আপডেট অনুযায়ী পূর্বের জয়েন্ট ভেঞ্চার আইডি দিয়ে নতুন কোনো শিডিউল পারচেস করা যাবে না। অর্থাৎ প্রত্যেকটি জয়েন্ট ভেঞ্চার টেন্ডারের জন্য আলাদা করে ইজিপি জয়েন্ট ভেঞ্চার আইডি তৈরি করে শিডিউল পারচেস করতে হবে এবং জয়েন্ট ভেঞ্চার ইজিপি আইডি তৈরি করার সময় যে টেন্ডার আইডি কেনা হবে সেটি ম্যাপ করে নিতে হবে। কিভাবে নতুন নিয়মে ইজিপি জয়েন্ট ভেঞ্চার আইডি তৈরি করতে হবে সে বিষয়ে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আমরা পূর্বের একটি জয়েন্ট ভেঞ্চার আইডি লগ ইন করে নিচ্ছি। এখানে অ্যাডভান্স সার্চে ক্লিক করছি। টেন্ডার প্রপোজাল আইডিতে যেই আইডিটি পারচেস করব সেটি লিখে সার্চ করছি। ড্যাশবোর্ডে প্রবেশ করছি এবং ডকসে প্রবেশ করছি। আমরা যদি এখানে অনলাইন থেকে পারচেস করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইজ নট অ্যালাউড বিকজ দিস টেন্ডার প্রপোজাল ওয়াজ নট ম্যাপ উইথ দিস জেভিসিএ। অর্থাৎ এই জয়েন্ট ভেঞ্চারের ইজিপি আইডিতে এই টেন্ডার আইডিটি ম্যাপ করা হয়নি। আমরা ব্যাংক থেকেও ট্রাই করেছিলাম, কোনোভাবেই শিডিউলটি পারচেস করা যাচ্ছে না। সিপিটিউয়ে যোগাযোগ করলে তারা আমাদের জানান এখন থেকে নতুন আপডেট অনুযায়ী প্রত্যেকটি জয়েন্ট ভেঞ্চার আইডির জন্য আলাদা করে ইজিপি জয়েন্ট ভেঞ্চার আইডি তৈরি করতে হবে। তো জয়েন্ট ভেঞ্চার আইডি কিভাবে তৈরি করতে হবে সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। প্রথমে আমরা যে কোনো একজন প্রোপাইটারের ইজিপি আইডিতে লগ ইন করে নিব। টেন্ডার থেকে প্রপোজ জেভিসিএ এই অপশনে প্রবেশ করব। জেভিসিএ নেমে যে নামে জয়েন্ট ভেঞ্চার তৈরি করব সেই নামটি দিয়ে দিব এবং প্রথম পার্টনার সিলেক্ট করে নিব। নমিনি পার্টনার সিলেক্ট করে নিব এবং জেভিসিএ শেয়ার সিলেক্ট করে দিব। অ্যাড পার্টনার বাটনে ক্লিক করে যেই পার্টনারটি অ্যাড করতে হবে সেই পার্টনারের ইজিপি আইডিটি দিয়ে সার্চ বাটনে ক্লিক করব এবং অ্যাড করে নিব। অ্যাড করার পরে লিড অথবা আদার পার্টনারটি সিলেক্ট করে দিব। সব কিছু ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটি সাবমিট করে দিব। এখন দেখতে পাচ্ছেন যে অপশনটি অ্যাড হয়েছে সেটি হচ্ছে ম্যাপ টেন্ডার। এই ম্যাপ টেন্ডারটি নতুন করে অ্যাড করা হয়েছে। তো আমরা এখানে সিলেক্ট মিনিস্ট্রি এই অপশনে ক্লিক করে ডিপার্টমেন্ট অনুযায়ী টেন্ডারটি সিলেক্ট করে নিতে পারি অথবা টেন্ডার আইডিটি দিয়ে সার্চ দিলে টেন্ডারটি সিলেক্ট করে নিতে পারি। তো আমি এখানে টেন্ডার আইডি দিয়ে সার্চ করছি। দেখতে পাচ্ছেন আমাদের সার্চ করা টেন্ডারটি চলে এসেছে। তো এই সিলেক্ট অপশনে টিক দিয়ে দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন স্ট্যাটাস পেন্ডিং রয়েছে। এখন সেন্ড ইনভাইটেশন এই অপশনে ক্লিক করে অপর পার্টনারের ইজিপি আইডিতে ইনভাইটেশন পাঠাতে হবে। তো সেন্ড ইনভাইটেশন এই অপশনে ক্লিক করছি। জয়েন্ট ভেঞ্চার আইডি সম্পর্কে ইতিপূর্বে আমাদের চ্যানেলে বিস্তারিতভাবে ভিডিও দেওয়া রয়েছে, সেই জন্য এই ভিডিওটি আমরা একটু সংক্ষেপে তৈরি করছি। তো দেখতে পাচ্ছেন যে টেন্ডারে আমরা প্রিপারেশন নিব সেই আইডিটি এখানে চলে এসেছে। সেন্ড ইনভাইটেশন এই বাটনে ক্লিক করে অপর পার্টনারের ইজিপিতে ইনভাইটেশন পাঠিয়ে দিচ্ছি। ইনভাইটেশন পাঠানো হয়ে গেলে স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন কমপ্লিট লেখা এসেছে। অপর পার্টনারের
ইজিপিতে লগ ইন করে জেভিসিএ পার্টনার রিকোয়েস্ট এই অপশনে গিয়ে ইনভাইটেশনটি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। ইনভাইটেশনটি অ্যাকসেপ্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মেসেজ এসেছে। তো আমরা টেন্ডার থেকে প্রপোজ জেভিসি এই অপশনে পুনরায় প্রবেশ করছি। অ্যাকসেপ্ট করার পরে ফ্রম জেভিসিএ এই অপশনটি চলে আসবে এবং স্ট্যাটাসে অ্যাকসেপ্ট এই লেখাটি আসবে। তো এখন আমরা রেজিস্টার জেভিসিএ এই ফর্মটি ফিল আপ করে নিচ্ছি। তো ইমেল আইডিতে নতুন করে যেই ইমেল আইডিটি আমরা তৈরি করে রেখেছি সেটি দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। হিন্ট কোশ্চেনে একটি কোশ্চেন সিলেক্ট করছি এবং হিন্ট অ্যান্সারটি দিয়ে দিচ্ছি। ন্যাশনালিটি বাংলাদেশি সিলেক্ট থাকবে এবং কান্ট্রি অফ বিজনেস বাংলাদেশ সিলেক্ট থাকবে। ফর্মটি ফিল আপ করা হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটি সাবমিট করে দিচ্ছি। ফর্মটি সাবমিট করা হলে পরবর্তী ফর্মটি ওপেন হবে, অর্থাৎ পার্সোনাল ডিটেইলস এই ফর্মটি পূরণ করতে হবে। তো নেচার অফ বিজনেসে ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিচ্ছি। অফিস অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, থানা, উপজেলা এগুলো ফিল আপ করে দিচ্ছি। ফর্মটি পূরণ করা হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করে ফর্মটি সেভ করে নিচ্ছি। এখন আমাদের এনআইডি ভেরিফিকেশন করতে হবে। এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি, ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি, ক্যাপচাটি লিখে দিচ্ছি। এনআইডি ভেরিফিকেশন সম্পন্ন হলে আরও একটি ফর্ম ওপেন হবে, এটিও আমাদের পূরণ করতে হবে। ডেজিগনেশনটি দিয়ে দিচ্ছি, ডিপার্টমেন্টটি দিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। জয়েন্ট ভেঞ্চারের এই ফর্মগুলো পূরণ করা সম্পর্কে ইতিপূর্বে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে, সেজন্য এই ফর্মগুলো সম্পর্কে আর বিস্তারিত আলোচনা করছি না। ফর্মটি পূরণ করা হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটি সাবমিট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইনফরমেশন সাকসেসফুলি আপডেট। তো এখন কমপ্লিট জেভিসি রেজিস্ট্রেশন প্রসেস এই বাটনে ক্লিক করে ফর্মটি সাবমিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফর্মটি সাবমিট সম্পন্ন হয়েছে। তো এখন আমরা যেই আইডিটি তৈরি করলাম সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখছি জেভি আইডিটি লগ ইন হয় কিনা। দেখতে পাচ্ছেন ইজিপি জয়েন্ট ভেঞ্চার আইডিটি লগ ইন সম্পন্ন হয়েছে। এখন আমরা অ্যাডভান্স সার্চ অপশনে গিয়ে টেন্ডার আইডিটি লিখে সার্চ করছি। ড্যাশবোর্ডে প্রবেশ করছি। পারচেস করার জন্য ডকুমেন্টে প্রবেশ করছি। ক্লিক হেয়ার এই বাটনে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন এখন আমাদের পে অনলাইন এই বাটনটি চলে এসেছে, অর্থাৎ এই জয়েন্ট ভেঞ্চার আইডিটি দিয়ে এখন এই টেন্ডার আইডিটি শিডিউল পারচেস করা যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন। এমন ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।